হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ছোট্ট নীরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার ছোট্ট নীর চ্যানেলটা শুরু করছি আজ থেকে। আজকে চড়ক, তো সকাল থেকে ভিডিও করা হয়নি। এখনই স্নান টান করে এলাম, এই দুপুর থেকেই স্টার্ট করছি ভিডিওটা। সকাল থেকে শেয়ার করার মতো সেরকম কিছু ছিল না, এমনি যেমন হয় সারাদিন উঠে ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করে তো এভাবেই কাটলো সারাদিন। একটু গানও প্র্যাকটিস করছিলাম আজকে। আর যেহেতু আজকে পড়ানো থাকে না, পড়ানো ছুটি থাকে, আর পড়ারও ছুটি ছিল আজকে। সোমবার আমার না হলে পড়া থাকে। তো যাই হোক, তো ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে। তো দেখতে থাকো আজকের দিনটা কীভাবে তো এটা হলো পাঁচনটা হচ্ছে আমার বাবার বন্ধু দীপক কাকু প্রত্যেক বছর দিয়ে যায়। আমাদের বাড়িতে তো পাঁচন হয় না, তো কাকুদের বাড়িতে পাঁচন হয়, তো কাকিমা এক টিফিন ভরে দিয়ে দেয়। তো সেটাই একটু নিয়ে নিয়েছিলাম সবাই। পাঁচন, পুঁই শাকের চচ্চড়ি, আর হচ্ছে এঁচোড় আলুর তরকারি, আলু পটলের তরকারি, আর মাছের ঝাল, আর সাথে ছিল আমের টক। আজ থেকেই আমের টক খাওয়া শুরু হলো। আর ছিল টক দই। আমরা চড়কের আগে অবধি আম খাই না। তো এক গ্লাস জল, এটাই ছিল আজকের লাঞ্চ। তো পুরো লাঞ্চটা কমপ্লিট করে আমি একটু দুপুরে ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ আমার পড়ানো ছিল না আজকে। তো তারপরে বাবা ডেকে তুললো, আর তারপরে দেখলাম যে আম্মা ফ্রিজে তরমুজ কেটে রেখে দিয়েছে আমার আর মায়ের জন্য। ওরা সবাই খেয়েছিল, তো সেটাই তরমুজটা বের করে নিলাম, আর তারপর আমি আর মা দুজন মিলে খেয়ে নিলাম তরমুজটা। মাকে ডাকছিলাম যে মা এসো তাড়াতাড়ি, আম্মু তরমুজ কেটে রেখে দিয়েছে। আর তরমুজ খাওয়ার মাঝেই আম্মা এসে টাকাটা দিয়ে গেল মেলা দেখতে যাবো বলে বিকেলবেলা। তুমি যাবে না মেলায়? আম্মা প্রত্যেক বছরই মেলা দেখতে যেতে টাকা দেয়। আম্মাকে বললাম এই যে মা, তুমি যাবে? মা বললো যাবে না, মা যাবে বললো। ঠিক আছে, চলো তরমুজ খেয়ে নিই, তারপরে একটু বাদেই রেডি হব। রেডি হয়ে যাব চড়ক মেলায়। আমাদের সাথে তোমাদেরকেও নিয়ে যাব চড়ক মেলায়। আমাদের এখানে চড়ক মেলাটা কেমন দেখতে হবে। তো হ্যাঁ, ছোট্টই বসে, কিন্তু তবুও ছোট থেকে ওই মেলাই তো দেখছি, একটা আলাদাই মজা, একটা আলাদাই মানে কি বলবো স্মৃতি। এই যে এই 3টে কুর্তি আছে নতুন, হ্যাঁ দোকানে দিয়েছিলাম অল্টার করার জন্য, সেই জন্য একটু কুচকে গেছে, তো কিছু করার নেই। যাই হোক, 3টে কুর্তি আছে। আমার ইচ্ছা আছে একটা চড়কে পরবো, একটা পয়লা বৈশাখে পরবো, আর একটা অক্ষয় তৃতীয়ায় পরবো। তো কোনটা কোন দিন পরবো বুঝতে পারছি না। তো যাই হোক, দেখি মাকে জিজ্ঞাসা করি কোনটা পরা যায় আজকে। তো পরে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো এইটা আমার ফাইনাল লুক মেলায় যাওয়ার জন্য। চড়কের মেলায় যাচ্ছি, আর এত গরমে অন্য কিচ্ছু পরতে ইচ্ছা করলো না। সুতির এই সাদা কুর্তিটাই পরে নিলাম, আর কিচ্ছু করিনি। মাথায় তো দেখতেই পাচ্ছ এক মাথা তেল। আমি না কানের চেঞ্জ করেছি না কিছু করেছি, জাস্ট কুর্তিটা পরে নিলাম, ফেস ওয়াশ করে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি, ব্যাস। এটাই আমার ফাইনাল লুক। এই যে মাও রেডি হয়ে গেছে, মায়ের ফাইনাল লুক এইটা। আমরা দুজনেই রেডি। মা একটু সরে এসো, দেখা যাচ্ছে না তোমায়। আয়নায় তাকাও, আয়নায় তাকাও। কেমন লাগছে আমাদের দুজনকে জানিও। তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেছি মেলায়, আর এটা হলো সেই চড়ক গাছ যেটাতে ঠাকুর ঘোরানো হয়। এই যে বিরাট গর্তটা দেখছো, এখানেই এত বড় গাছটাকে পোঁতা হবে, তারপরেই ঠাকুর বেঁধে সেখানে ঘোরানো হবে। আর চলো, যখন ফাঁকাই আছে এই সময় ঠাকুরটা আগে গিয়ে প্রণাম করে আসি। ঠাকুর প্রণাম করা তো হয়ে গেল, এবার চলো একটু পেট পুজো করা যাক।
সবাই এগরোল নিয়ে নিয়েছি, আর সোনু আইসক্রিম খাচ্ছে, তাই ওরটা আমি হাতেই ধরে আছি। এখন চড়ক গাছটা রেডি হচ্ছে ঘোরাবার জন্য। এই সময় আমরা খাওয়া দাওয়া করে কয়েকটা সেলফিও তুলে নিলাম। আমরা যখন মেলায় এলাম দেখলে কতটা ফাঁকা ফাঁকা ছিল মেলাটা, আর এখন দেখো কত মানুষের ভিড়। সবাই এসেছে এই চড়ক গাছ ঘোরানো দেখতে, এই আকর্ষণ। ভীষণ ভালো লাগে এই চড়ক গাছ ঘোরানো দেখতে। ঠাকুর ঘোরানো তো হয়ে গেল, তো চলো এবার একটু ফুচকা খেয়ে নিই। ওরে বাপরে, ফুচকার দোকানে যা ভিড়, তো কিছুক্ষণ তো ওয়েট করতেই হবে মনে হচ্ছে। যাক, কিছুক্ষণ দাঁড়ানোর পরে ফুচকা খেলাম, আর তারপরে দেখা হলো কোয়েলের সাথে। ওর সাথেও দুটো সেলফি তুলে নিলাম, আর ইতিমধ্যেই উঠে যাচ্ছে বিশাল ঝড়। আর বাড়ি থেকে কন্টিনিউ ফোন করে যাচ্ছে বাবা, আম্মা, ওদিকে জেম্মা দিদিভাইকে ফোন করছে। তো ঝড়ের মধ্যে আমরা আর দাঁড়াইনি, একটু বাদাম কিনে নিয়েছিলাম বাড়ির জন্য। তারপরেই টোটো কাকুকে ফোন করা হয়, আর কাকু আমাদেরকে বাড়িতে নিয়ে চলে আসে। আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।